পড়ে যায়। গল্পের শুরুতে মেন ক্যারেক্টার জিসুকে দেখানো হয়, সে সাইকেল চালিয়ে তার নতুন স্কুলে যাচ্ছিল। অন্যদিকে সিয়াং নামের একটি কিউট মেয়েকে দেখানো হয়, সেও সেই স্কুলের দিকে যাচ্ছিল। সিয়াং এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে হাঁটছিল, সে সময় জিসুও তার ফোনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ঠিক ওই সময় তারা দুজন কেউ কাউকে দেখতে না পেয়ে ধাক্কা খেয়ে বসে। সিয়াং নিচে পড়েই যাবে, তখনই জিসু তার হাত ধরে ফেলে, আর অন্যদিকে সে তার ফোন ধরতেই যাবে, এমন সময় তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এরপর সিয়াং অনেক লজ্জা পেতে থাকে, জিসু কোনো রিয়েক্ট না করে সেখান থেকে চলে যায়। এই ইনসিডেন্টের পর থেকে সিয়াং শুধু জিসুর ব্যাপারে ভাবতে থাকে। আর কিছুক্ষণ পরেই সিয়াং জিসুকে স্কুলের অ্যাসেম্বলিতে দেখতে পায়, যেখানে সে জানতে পারে জিসু আজকেই এই স্কুলে জয়েন করেছে, আর সে তার বয়সের সব স্টুডেন্টের থেকে সবচেয়ে বেশি জিনিয়াস। ধীরে ধীরে সে জিসুর প্রেমে পড়ে যায়। অন্যদিকে জিসুর স্মার্টনেস এবং জিনিয়াসনেসের কারণে সে অনেক ফেমাস হয়ে যায়। এমনকি সে স্কুলে সব মেয়েদের ক্রাশ হয়ে যায়। একদিকে জিসু যেখানে পড়াশোনায় জিনিয়াস ছিল, অন্যদিকে সিয়াং ছিল স্কুলের সবচেয়ে বোকা ছাত্রী। সিয়ানের ক্লাসে এজিন নামের একটি ছেলে ছিল যে তাকে খুব পছন্দ করত, কিন্তু সিয়াং জিসুর প্রেমে পড়ে গিয়েছিল। এই জন্য সে তাকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে লুকিয়ে 12 ক্লাসের বিল্ডিং এ ঢুকে পড়ে, আর জিসুর কাছে গিয়ে তার সমস্ত ফিলিং এর কথা জানিয়ে দেয়। কিন্তু জিসু সিয়াংকে পছন্দ করতো না, এই জন্য সে তাকে রিজেক্ট করে দেয়। আর সে বলে আমাদের দুজনের মধ্যে এসব হতেই পারে না। সে আরো বলে আমি বোকা মেয়েদের একদমই পছন্দ করি না। এটা শুনে সিয়াং অনেক কষ্ট পায়, এদিক ওদিক তাকিয়ে